সিরাতুল মুস্তাকিমের পথে যে কাফেলা পথ চলতে শিখিয়েছে তার নাম ইসলামী ছাত্র শিবির। আমরা আজকে যেখানে দাঁড়িয়েছি তার ঠিক পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে 1977 সালের আজকের এই দিনে কিছু ভাইয়েরা একত্রিত হয়েছিলেন। তাদের চোখে মুখে ছিল স্বপ্ন, তাদের অন্তরে ছিল ইমানের দীপ্ত শক্তি এবং তাদের কর্মে ছিল অদম্য স্পৃহা। সেই পথচলা থেকে শুরু করে 49তম বর্ষে আমরা পদার্পণ করেছি। এই পথ আমাদের জন্য কণ্ঠকাঠিন্য ছিল, রক্তে ভেজা পথ ছিল, শাহাদাতের পিচ্ছিল পথ আমাদেরকে মারে দিতে হয়েছে, আমাদের শত শত ভাইদেরকে জীবন দিতে হয়েছে, আমাদের শত শত ভাইদেরকে গুম করা হয়েছিল, আয়নাগরে নির্যাতন করা হয়েছে। অনেক ভাইদের লাশগুলো বাংলাদেশের বিভিন্ন খালে বিলে বিভিন্ন নদীতে খুঁজে পাওয়া গিয়েছিল, রাস্তার ধারে আমাদের ভাইদের লাশ পাওয়া গিয়েছিল। সম্মানিত ভাইয়েরা, জুলাই এবং আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি জাগরণ ছিল, একটি আদর্শের জাগরণ, একটি প্রজন্মের জাগরণ। যে প্রজন্ম বারবার নির্যাতিত হয়েছে, ফ্যাসিবাদী কাঠামো দেখেছে, সেই প্রজন্ম যখন আবাবিল পাখির মতো জেগে উঠল, তখন এই বাংলাদেশের আধিপত্যবাদী যে শক্তি এবং ফ্যাসিবাদী শক্তির যে কাঠামো ছিল, যে সমীকরণ ছিল, সবগুলো সমীকরণ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। জুলাইয়ের পরে আমরা স্বপ্ন দেখেছিলাম সবার মাঝে আমূল পরিবর্তন হবে, সকলের চিন্তার পরিবর্তন হবে, সকলের কাজের পরিবর্তন হবে, সকলের বডি ল্যাঙ্গুয়েজের পরিবর্তন হবে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে। কিন্তু এই জায়গায় এসে আমরা হোঁচট খাচ্ছি। আমাদেরকে আবার ভাবতে হচ্ছে, যাদেরকে এতদিন আমরা মাজলুম হিসেবে দেখেছি, আমাদের পাশে থেকেছে, সে মানুষগুলো আজকে জালেম হওয়ার একটা বহিঃপ্রকাশ তাদের চরিত্রে ফুটে উঠছে। তারা ক্যাম্পাসগুলোকে কোনো এজেন্ডা পায় না। এজন্য ছাত্র শিবিরকে থামাইতে হবে, ছাত্র শিবিরকে ঠেকাতে হবে, একটাই তাদের শুধু কর্মসূচি। ইসলামী ছাত্র শিবির যারা বিরোধিতা করে তারা দুই প্রকার, একটা হচ্ছে না বুঝে বিরোধিতা করে, আর একটা হচ্ছে তাদের কাজই, তাদের এজেন্ডাই, তাদের কর্মসূচি হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের বিরোধিতা করা। আমাদের শহীদ ওসমান বিন হাদি, যিনি এই শাহবাগী ফ্যাসিবাদের বিরুদ্ধে দীপ্ত কণ্ঠে সবসময় বলিষ্ঠ ছিল, ওনার কণ্ঠগুলোকে রুদ্ধ করে দেওয়ার জন্য আমাদের সামনে, জুলাই পরবর্তী প্রজন্মের সামনে প্রকাশ্যে দিবালোকে দিনে দুপুরে ওনাকে গুলি করে হত্যা করা হয়েছে। ডক্টর ইউনূস উনি জানাজার নামাজে অনেক আবেগ আপ্লুত বক্তব্য দিয়েছে। ওনার আবেগ আপ্লুত বক্তব্য শুনে আমাদের হৃদয়টা হাহাকার করে উঠেছিল, কেঁদে উঠেছিল। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে উনি ওনার বক্তব্যে একটাবারও খুনিদের বিচারের কথা বলেন নাই। আপনাদের এই সমস্ত আবেগঘন বক্তব্য এই প্রজন্মের কোনো কাজে আসবে না। যথাযথ ব্যবস্থা গ্রহণ করে যে রক্তের উপর ক্ষমতায় দাঁড়িয়েছেন, সেই রক্তের উপর দাঁড়িয়ে শহীদদের খুনিদের বিচার আপনাদেরকে করতে হবে। আমরা আজকে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছি, যদি অদূর ভবিষ্যতে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমতার কাছাকাছি নিয়ে যান, এই রাষ্ট্র পরিচালনার সুযোগ দেন, সেই ওসমান বিন হাদির খুনিরা পৃথিবীর যে প্রান্তে থাকুক